এই তুই সকাল সকাল উঠেই খাবারগুলো গিলতেছস হ্যাঁ? এগুলো আমি রাখছিলাম দুপুরের জন্য। দুপুরবেলা কি খাবো? এদিকে বাসার মধ্যে একটু চাল নাই, ডাল নাই, কোনো কিচ্ছু নাই। হা কইরা তাকায় আছিস কেন? এই তুই কি মনে করছিস আমি আমার বাপের বাড়ি থেকে এনে তোর খালি খাওয়ামু? হ্যাঁ, এত সস্তা না। চোখ নামা, চোখ নামা। তুমি এগুলো কি বলতেছো নদী? এই কি বলতাছি তুই বুঝোস না? হ্যাঁ, 5 মাস ধরে চাকরি বাকরি ছেড়ে আমার বাপের বাড়ির টাকায় চলতেছস। তোর ভাব সাথ দেখে তো মনে হয় যে তুই আগামী 30 বছর অন্যের টাকায় চলবি। আর আমি কি বলি তুই এটা বুঝোস না? না তুমি সবকিছু জেনে শুনে তারপরে আমার সাথে এইভাবে কথা বলছো? এইভাবে বলবো না তো কি কোলে বসে বলবো? হ্যাঁ, এই তোর ভাব মতলব কি? হ্যাঁ বলতো, তুই কি চাস তোরে আমি সারা জীবন আমার কোলে বসে খাওয়াই? আমি তো চেষ্টা করছি নদী। রাখ তোর চেষ্টা। এটা তো চেষ্টা না, এটা হলো তোর নাটক। এইসব নাটক বাদ দিয়ে রিক্সা নিয়ে বেরোলেও তো প্রতিদিন 300-400 টাকা ইনকাম হয়। এই নবাবী ভাব বাদ দে আর যা রিক্সা নিয়ে বেরো। আমার হইছে যত জ্বালা, আর ভাল লাগে না। এই ধর বাজারের ব্যাগ আর যা বাজারে যা। তুই আজকে বাজার না করে বাসায় ঢুকবি না, আমি বইলা দিলাম। আমি বাজার আমার কাছে তো টাকা নেই। টাকা আছে নাকি নাই এটা তো আমার দেখার বিষয় না। তুই চুরি করবি না ডাকাইতি করবি, কিভাবে বাজার করবি এটা তোর ব্যাপার। বিনলে তুই এই বাসায় ঢুকবি না। যা বাজার করে নিয়ে আয়, যা। শোনো শোনো, কি ব্যাপার দৌড় দিতেছে কেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে আছি তো ভালো, কিন্তু সমস্যা তো একটাই, আর ওই সমস্যা হলো তোমরা। আমরা মানে কি সমস্যা চাচা? শুই না মনে হইতেছে আকাশ থেকে পড়লা। শোনো, তোমার একটা গল্প বলি। এই 1 বোতল দুধের মধ্যে যদি 1 ফোঁটা কেরোসিন পড়ে না, তখন আর দুধ থাকে না, দুধ পুরাটা নষ্ট হয়ে যায়। এই যে আমার বাড়িটা দেখতেছো, পুরা বাড়িটা হইলো একটা বোতল, আর এখানে যে ভাড়াটিয়া গুলো থাকে, ভাড়াটিয়া গুলো হইলো দুধ। আর ওই দুধের মধ্যে তুমি হইলে আগে কেরোসিন। কোন নিয়ম নীতির তোয়াক্কা করতেছো না তুমি। চাচা আসলে হয়েছে কি, আমি আপনাকে রাখো, আসল নকলের পরেইব। আচ্ছা কও তো, আমি তোমার কাছে কয় মাসের ভাড়া পাই? চাচা 3 মাসের। 3 মাস?